নামমাত্র ব্যবহারের বিপরীতে শতভাগ ক্যাপাসিটি চার্জ দেয়ায় ৬ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অপচয় হয়েছে ১০,০০০ কোটি টাকা। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত তথ্য বিশ্লেষণে এই হিসাব উঠে এসেছে অর্থনীতির শ্বেতপত্রে। কমিটির সদস্য আমি মনে করেন চুক্তিগুলো করাই হয়েছিল অনৈতিক সুবিধা দিতে। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে প্যারামাউন্টের এই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন মেলে ২০১৯ সালে। ২০০ মেগাওয়াট ক্ষমতার ডিজেল চালিত এই কেন্দ্র থেকে কখনো কখনো প্রতি ইউনিটের জন্য সরকারকে ব্যয় করতে হয়েছে কয়েকশো টাকা পর্যন্ত। অর্থাৎ চুক্তি করেও শুধু বসিয়ে রেখে দেওয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ। ফলে ৫ বছরে অপচয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। প্যারামাউন্টের বাইরে কেরানীগঞ্জ, আওড়াহাটি, ব্রাহ্মণগাঁও সহ মোট ৬টি বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছে একই রকম ঘটনা। ১,০০০ মেগাওয়াট সক্ষমতার ওই কেন্দ্রগুলো থেকে ২০১৮ থেকে ২৩ পর্যন্ত ব্যবহার করা হয় সক্ষমতার ৯.৯% কম, যার ফলে ওই ৫ বছরে মোট অপচয় হয়েছে অন্তত ১০,০০০ কোটি টাকা। শ্বেতপত্র কমিটির সদস্য আমি মনে করেন এসবের পুরোটাই হয়েছিল অনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা দেওয়ার কারণে। অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেয়া বা চুক্তি নবায়নে যে কাজগুলো হয়েছে সেগুলো যে কন্ডিশনে চুক্তি নবায়ন হয়েছে তাতে এটা মোটামুটি পরিষ্কার হয়েছে যে এটা থ্রু কারাপশন এগুলো হয়েছে। যারা নীতি নির্ধারক ছিলেন তারা বুঝে শুনেই এটা করেছেন, কারণ তাদের ব্যক্তিগত আর্থিক লাভ হয়েছে। গেল ১.৫ দশকে বিদ্যুৎ জ্বালানি খাতকে আওয়ামী সরকারের বড় সাফল্য হিসেবে দেখানো হলেও তার বড় অংশই এখন গলার কাঁটা। কারণ বহু বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন মিলেছে কেবল ব্যক্তিগত যোগসাজশে। ফলে অন্তত ৫,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা তৈরি করা হয়েছে প্রয়োজন না থাকার পরও। আর এইসবের পেছনে ১.৫ দশকে বাড়তি বিনিয়োগ হয়েছে $৪.৫ বিলিয়ন বা ৫৪,০০০ কোটি টাকা। আমার ক্যাপাসিটি আছে, সেখানে আমি জ্বালানি সরবরাহের ব্যবস্থা না করে আমি নতুন বিদ্যুৎ কেন্দ্র যাচ্ছি। তো এটাই তো ওভার ক্যাপাসিটি, এবং উই হ্যাভ পেইড ফর দ্যাট। শুধু তাই নয়, অলস কেন্দ্রের পেছনে ক্যাপাসিটি চার্জ বাবদ ১৫ বছরে ব্যয় হয়েছে অন্তত ১,১৫,০০০ কোটি। গেল ১.৫ দশকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে আওয়ামী লীগ সরকার দেখিয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতকে, অথচ এর পেছনে লুকিয়ে আছে অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার সব গল্প, যা অস্বস্তি বাড়িয়েছে সাধারণ মানুষের, ঝুঁকি বাড়িয়েছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়। তাই পরিবর্তিত এই বাস্তবতা, এই খাত নিয়ে নতুন করে চিন্তাভাবনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ইকবাল আহসান, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।